আমরা এখন ডাব্লিউএইচ কোশ্চেন ওয়্যার দিয়ে আমরা প্র্যাকটিস করব। WHER ওয়্যার, ওয়্যার মানে হচ্ছে কোথায়। এটা অনেকে হোয়ার বলে, হোয়ার হোয়ার না, শব্দটা হচ্ছে ওয়্যার। অনেকে বলে হোয়েন, হোয়েন না ওয়েন। ডাব্লিউ এবং এইচ যখন শুরুতে থাকে তখন এইচ এর উচ্চারণটা ওইভাবে হয় না, রাইট? সো ওয়্যার। আচ্ছা, আমরা সরাসরি বইয়ে চলে যাই। সো 4 নম্বরে চলে আসি আমরা। ওকে, ওয়্যার শব্দের অর্থ হচ্ছে কোথায়। ওয়্যার দ্বারা স্থান বা প্লেসকে বোঝায়। সুতরাং বাক্যের মধ্যে স্থানের কথা উল্লেখ থাকলে ওয়্যার দ্বারা প্রশ্ন করতে হয়। হ্যাঁ, কিসের কথা উল্লেখ থাকলে? স্থানের কথা। আমি একটু বলে দিই। নর্মালি যখন দেখবে কোনো শব্দের আগে অ্যাট আছে অথবা ইন আছে, অ্যাট অথবা ইন, তখন ধরে নিবে এটা একটা জায়গাকে বোঝাচ্ছে। অ্যাট সাধারণত ছোট স্থানের ক্ষেত্রে বসে, ইন সাধারণত বড় স্থানের পূর্বে বসে। ঠিক আছে? তাহলে অ্যাট অথবা ইন এর পরে সাধারণত কি থাকে? প্লেস কে ইন্ডিকেট করে, কখনো কখনো সময়কে ইন্ডিকেট করতে পারে অ্যাট এর ক্ষেত্রে। সো কখন ওয়্যার দ্বারা প্রশ্ন করা হয়? বাক্যের মধ্যে স্থানের কথা উল্লেখ থাকলে ওয়্যার দ্বারা প্রশ্ন করতে হয়। স্থানের কথা উল্লেখ থাকলে। স্থান কিভাবে বুঝবো? নর্মালি তার পূর্বে অ্যাট থাকবে অথবা ইন থাকবে। সো ফার্স্ট এক্সাম্পল আমরা একটু দেখি। জেরি লিভড ইন দ্য অরফানেজ। অরফানেজ শব্দের অর্থ হচ্ছে এতিমখানা। অরফানেজ শব্দের অর্থ কি? এতিমখানা। তাহলে এতিমখানাকে নির্দিষ্ট করেছে বিদায় এখানে আমরা দি ব্যবহার করেছি। আর এখানে এতিমখানাকে বোঝাচ্ছে বিদায় হচ্ছে ইন দা অরফানেজ কে বোঝানো হচ্ছে। সুতরাং যখন অরফানেজ চলে যাবে, ইন দা শব্দগুলোও কিন্তু চলে যাবে। তাহলে আমরা এই ইন দা অরফানেজের পরিবর্তে আমরা লিখবো হোয়ার। ওয়ার, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আমরা ব্যবহার করব ডিড। দেখো সবসময় আমরা একটা যদি বুঝে যায় বাকি সবগুলো শুধু আমরা ধরবো কোনটা হোয়ার হবে, কোথায় ওয়ার হবে, কোনটায় হোয়েন হবে, এরকম। ওয়ার ডিড জেরি। জেরি যেহেতু একজন ব্যক্তির নাম, সুতরাং এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এখানে সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না। তাহলে ডিড ওয়ার ডিড জেরি লিভ। ওয়ার ডিড জেরি লিভ। জেরি কোথায় বাস করত, বা জেরি কোথায় বাস করেছিল, বা কোথায় থাকতো। সবাই ক্লিয়ার? ডাব্লিউএইচ কোশ্চেন 5-এ যেন 5 থাকে। আমি খুব যত্ন করে ঠান্ডা মাথায় আস্তে ধীরে সুন্দর করে বুঝাচ্ছি, বারবার বলছি, যাতে একটা নাম্বারও যাতে আমাদের এখান থেকে না ছোটে। ঠিক স্পেন্ড, যারা টেন্স ধরতে একটু অসুবিধা হয়, এটা নতুন যারা দুই একজন হয়তো অসুবিধা হতে পারে, বাট আমি বারবার বলে দিচ্ছি কিন্তু টেন্সের বিষয়গুলো, হ্যাঁ। আচ্ছা, হি স্পেন্ট মেনি ইয়ার্স ইন জাপান। তাহলে জাপান হচ্ছে একটা জায়গার নাম। জাপান, জাপান আসছে বিদে ইন আসছে। যখন জাপান চলে যাবে ইনটাও চলে যাবে, রাইট? তো হি স্পেন্ট মেনি ইয়ার্স ইন জাপান, সে জাপানে অনেক বছর কাটিয়েছিল। তাহলে ওয়ার ডিড, হি হচ্ছে থার্ড পারসন, কোনো পরিবর্তন হবে না। ওয়ার ডিড হি স্পেন্ড, SPEND, স্পেন্ড মেনি ইয়ার্স। Why did he spend many years? Where did he spend many years? সে কোথায় অনেক বছর কাটিয়েছিল? অনেক বছর। সবাই বুঝতে পেরেছো? ডিড এর পরে দেখো এখানে স্পেন্ড আসছে। স্পেন্ড হচ্ছে ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম। স্পেন্ড, স্পেন্ট, স্প্যান্ড। তোমাদেরকে এই ফর্ম গুলো একটু জানতে হবে ভাইয়া। তোমাদেরকে 30-40টা ওয়ার্ডের একটা লেকচার শিট দিব, হ্যাঁ। এটা একটু মনে করে দিও তো, দিনের বেলা ভাইয়া অফিসে থাকলে আমি লেকচার শিট খুঁজে বের করে দিয়ে দিব, সমস্যা নেই। হি পুট দ্য বুক অন দ্য টেবল। অন দ্য টেবল একটা জায়গাকে ইন্ডিকেট করছে, বইটা কোথায় রেখেছে? টেবলের উপরে। এখানে দেখো, তাহলে হোয়ার ডিড হি পুট দ্য বুক। যদি এখানে ফোর্স থাকতো, PUTS, ফোর্স, ভার্বের সাথে এস বাই এস, তখন এখানে আমরা ডাজ ব্যবহার করতাম, রাইট? এখানে ফোট, PUT, ফোট, 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 তিনটা সেম। কাট, 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 তিনটাই সেম উচ্চারণ। হোয়ার ডিড হি পুট দ্য বুক?
হোয়ার ডিড হি পুট দ্য বুক, সে বইটি কোথায় রেখেছিল। হোয়ার ডিড হি পুট দ্য বুক, সে বইটি কোথায় রেখেছিল। 3 নম্বর, আই রিসাইড ইন হার্ট। ইন হার্ট হচ্ছে কুড়েঘর, তাহলে আমি কুড়েঘরে থাকি। তাহলে হোয়ার, হোয়ার ডু ইউ, আই কি হয়ে যাবে ইউ, হোয়ার ডু ইউ রিসাইড, হোয়ার ডু ইউ রিসাইড, আপনি কোথায় থাকেন। তাহলে আই রিসাইড ইন হার্ট, আমি কুড়েঘরে থাকি। তাহলে ভাইয়া যে 7টা পয়েন্টের কথা বারবার বলছিলাম, সে 7টা পয়েন্ট আপনাদের ধারাবাহিকভাবে মনে রাখতে হবে। যদি মনে রাখতে পারেন প্র্যাকটিস করার সময়, তাহলে পরীক্ষার হলে কোনো সমস্যা হবে না। পরীক্ষার হলে গিয়ে কিন্তু 7টা পয়েন্ট ওইভাবে মনে রাখতে পারবেন না। আপনারা এখন আমি যেভাবে প্র্যাকটিস করাচ্ছি সাথে সাথে যেন ধরতে পারেন, সেটা খেয়াল রাখবেন। দ্য পার্সেল ইজ ফ্রম চিটাগং, তাহলে চিটাগং হচ্ছে যে জায়গার নাম, যেহেতু চিটাগং চলে যাবে ফ্রমও চলে যাবে। হ্যাঁ, তবে হ্যাঁ, ফ্রমটাকে কোথায় রাখবো, হোয়ার এর সাথে। হোয়ার ইজ দ্য parcel from, where is the 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 parcel from, অথবা from where is the parcel, from where, from where is the parcel, from where is the parcel, from where is the parcel। অলরেডি অক্সিলারি ভার্ব আছে, সুতরাং নতুন করে এখানে অক্সিলারি কোনো ভার্বের ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। যদি অক্সিলারি ভার্ব না থাকতো আমরা ডু ডাজ ডিড ব্যবহার করতাম। where is the parcel from, where is the parcel from। সবাই লিখেছেন? ওকে, আমি একটা সেন্টেন্স লিখি, আমাকে একটু আপনারা লিখে দেখাবেন। He went to Kumilla last year, he went to Kumilla last year। এটা একটু পড়ে দেখান দেখি কে ফার্স্ট লিখতে পারে। He went to Kumilla last year, প্রথম কে লিখতে পারেন আমি একটু দেখতে চাই, ফার্স্ট। He went to Kumilla last year। একজন লিখেছেন প্রেমা, আইডি হচ্ছে 28। When did he go Kumilla, when did he come, আমি তো কাম কেন লিখেছো কাম, আমি তো ওয়েন্ট বলছিলাম, ওয়েন্ট গিয়েছিল। when did he went, নাদিয়া লিখেছে when did he went, went কেন হবে, go went gone, go went gone, go went gone। হ্যাঁ, মাহিনুল লিখেছে when did he go কুমিল্লা, when did he go কুমিল্লা নাকি, সরি আমি কি লিখেছি, টু কুমিল্লা কোথায় গেল। হ্যাঁ, আমি তো টু লিখেছি, আমি ভাবছি যে আমি লিখি নাই নাকি। ফার্স্ট হয়েছে আফরোজা মিম, when did he go to কুমিল্লা, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, absolutely you are right। Oh, when, when did he go to কুমিল্লা, এটাও ঠিক আছে। আবার অনেকে লিখেছে where did he go to কুমিল্লা। আচ্ছা দেখো ভাই, কুমিল্লাকে যদি প্রশ্ন করো তখন কি where দিয়ে লিখা যাবে, where লিখা যাবে না। তুমি যখন কুমিল্লা লিখবা, কুমিল্লাকে প্রশ্ন করবা, তখন where লিখা যাবে। আর আর যখন তুমি সময়কে প্রশ্ন করবা লাস্ট ইয়ার, তখন when লিখতে হবে, বুঝতে হবে। একটা সেন্টেন্সকে অনেক ভাবেই তুমি প্রশ্ন করতে পারো। তুমি লাস্ট ইয়ার কে প্রশ্ন করলে হোয়েন হবে, আর তুমি কুমিল্লাকে প্রশ্ন করলে হোয়ার হবে, বুঝতে হবে। ওয়াইন ডিড হি গো টু কুমিল্লা, রাবিনা, রোল হচ্ছে 15, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া নাই, যদিও এটা তাড়াহুড়ার কারণে নিশ্চয়ই। প্রশ্নবোধক চিহ্ন না দিলেও কিন্তু ইনকারেক্ট। মাহিনুল লিখেছে তাড়াতাড়ি করতে গিয়ে বাদ দিয়ে দিয়েছি, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ফারজানা লিখেছে when did he go to কুমিল্লা, absolutely right, where did he went to, এই মাসুমা 16, where did he went to কুমিল্লা, went কেন হবে, went কেন হবে, ডিডের পরে না গো হবে, ডিডের পরে তো বেস ফ্রম হবে, ভার্বের বেস ফ্রম হবে।
When did he go to Kumilla? When did he go to Kumilla? Right. So thank you very much. No more today. আজকে অনেক আলোচনা করেছি। All over the class, I have discussed the most significant part of your syllabus. The name of topics is WS question. You know, WS question is very easy. And if you practice by yourself in your home, then it will be very helpful for you to develop your skill and you will able to ask by yourself. তোমরা যদি ইংরেজিতে প্রশ্ন করতে পারো নিজে নিজে তাহলে তোমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সেটা অনেক বেশি কাজে লাগবে। যদিও আমরা this class is not our spoken English classes. So this class include our academic syllabus. We are a student of honor second year and degree third year. So best of luck. অনেকদিন পর ক্লাস নিয়েছি, খুব ভালো লাগলো। নিয়মিত সবাই ক্লাসে জয়েন করবে, আশা করি সবারই ক্লাস ভালো লাগবে। যারা নতুন জানতে চায়, ভর্তি হতে চায়, then you can inform, you will inform them, তাদেরকে জানিয়ে দিবে। Anytime they can admit in our academy. সো তোমরা যারা অনলাইন এডমিশন নিয়েছো, তোমরা যদি কলেজ কেন্দ্রিক কুমিল্লায় আসো, অবশ্যই আমাদের ফিজিক্যালি আমাদের অফিস ভিজিট করবে। আই উইল ইনভাইট ইউ। সবসময়ের জন্য আমন্ত্রণ করলাম বা আমন্ত্রণ জানাই। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি কোনো সমস্যা থাকে ওয়েন এবং হোয়ারের বিষয় নিয়ে এবং আজকের আলোচনা নিয়ে, অবশ্যই মেসেঞ্জারে লিখবে। আই থিঙ্ক এন্ড আই বিলিভ, আমি মনে করি এবং বিশ্বাস করি এখানে এমন কিছু স্টুডেন্ট আছো তোমরা খুব ভালো বুঝতে পেরেছো, তোমরা একে অপরকে সহযোগিতা করবে। সো বেস্ট অফ লাক, গুড নাইট, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।